আসসালামু আলাইকুম। আমরা এই সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে চলুন আমাদের ইংলিশটাকে একটু অ্যাডভান্স করার চেষ্টা করি। আমরা যখন স্পিকিং বা রাইটিং করি, রাইটিং লিখি, সেক্ষেত্রে আমাদের যে অনেক সময় একটা শব্দ আমরা ব্যবহার করি, যেমন শব্দ কেউ যদি মারা যায়, সেটার ক্ষেত্রে আমরা ডাই শব্দটাকে ব্যবহার করি। লেট মি রাইট ইট ডাউন ক্লিয়ারলি। ডাই ডাই মানে কি? মারা যাওয়া। এটা আমরা ভার্ব আকারে ব্যবহার করি। বাট ইংলিশে যারা এখন মডার্ন ইংলিশে অ্যাডভান্স ইংলিশ ব্যবহার করে রাইটিং কিংবা স্পিকিংয়ে, বিশেষ করে আইএলসের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকর। আমরা ডাই ব্যবহার না করে আমরা এটার পরিবর্তে বলবো হচ্ছে পাস এওয়ে। এটাকে আমরা একটা ফ্রেজাল ভার্ব বলি বা আমরা হচ্ছে গ্রুপ ভার্ব বলতে পারি। পাস এওয়ে, পাস এওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। আমরা এটাকে এক্সাম্পল দিয়ে শিখবো। ধরেন আপনি বললেন, যদি আপনি ডাই শব্দটা ব্যবহার করতেন তাহলে আপনি কি বলতেন? আপনি বলতেন হচ্ছে শি ডাইড ইয়াস্টারডে, সে গতকাল মারা গেছে। কিন্তু যদি ইয়াস্টারডে না বলতেন, যদি বলতেন 2010 সালে মারা গেছে, তাহলে এটার পরিবর্তে আমরা বলতাম ইন 2010। সাল বোঝাতে আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে ইন ব্যবহার করি। ওকে, তাহলে আর যদি বলতাম আমরা, ধরেন সে সোমবারে মারা গেছে। হ্যাঁ, আমি একটু ইংলিশের খুঁটিনাটি অন্যান্য বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে 2010 সালে মারা গেছে ইন 2010। শি ডাইড ইয়াস্টারডে, সে গতকালকে মারা গিয়েছিল। শি ডাইড ইন 2010, সে 2010 সালে মারা গিয়েছিল। অথবা সে সোমবারে মারা গেছে। হ্যাঁ, ধরেন আজকে মঙ্গলবার, বুধবার এরকম একটা কিছু, তাহলে শি ডাইড অন মানডে। সেটা হচ্ছে একটা সিম্পল ইংলিশ। এটাকে আমরা রিপ্লেস করে দিব। ডাইড না বলে আমরা এই ফার্স্ট এওয়েকে ব্যবহার করি। শি ফার্স্ট এওয়ে আমরা একটু অন্য জায়গায় ব্যবহার করি। ফার্স্ট এওয়ে, তাহলে শি ফার্স্ট এওয়ে ইয়াস্টারডে, সে গতকাল মারা গিয়েছিল। শি ফার্স্ট এওয়ে ইন 2010, সে 2010 সালে মারা গিয়েছিল। শি ফার্স্ট ওয়ে অন মানডে। ধরেন আপনার দাদিমা, মানে দাদি মারা গেছে, তাহলে ইউর গ্র্যান্ড মাদার, তাহলে বলতে পারেন যে আমার দাদি 2010 সালে মারা গেছে, তাহলে মাই গ্র্যান্ড মাদার। আমরা যদি একটু গ্র্যান্ড মাদারটাকেও বলে দিই, গ্র্যান্ড মাদার, দাদিমা। তাহলে মাই গ্র্যান্ড মাদার ফার্স্ট ওয়ে ইন 2010। মাই গ্র্যান্ড মাদার ফার্স্ট ওয়ে অন মানডে, অন টিউসডে, অন থার্সডে, এরকম করে আপনারা যে কোনো বলতে পারেন। তাহলে আমরা দেখেন, বার তারিখের ক্ষেত্রে অন ব্যবহার করছি, সালের ক্ষেত্রে ইন ব্যবহার করছি। আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু হচ্ছে ফার্স্ট এওয়ে। ডাই না বলে আমরা বলছি ফার্স্ট এওয়ে। ডাই শব্দটা যেহেতু ভার্ব, এটার অতীত ফর্ম কি? পাস্ট ফর্ম, এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডাইড। এইটার সাথে দুইটা কানেক্টেড ওয়ার্ড আমরা অনেক সময় কনফিউজ থাকি। কানেক্টেড ওয়ার্ডগুলো কি? ধরেন একটা হচ্ছে ডেথ, যেটাকে আমরা ডেথ মানে হচ্ছে মৃত্যু। এটা একটা নাউন। যেমন আমরা অনেক সময় বলি স্পট ডেথ মানে হচ্ছে একেবারে তাৎক্ষণিক ওই জায়গায় মারা গেছে। অনেক সময় অ্যাক্সিডেন্ট করে কি হয়, বাসের সাথে ধাক্কা খেয়ে আমরা বলি যে স্পট ডেথ হয়েছে। হ্যাঁ, মানে হচ্ছে তাৎক্ষণিক বা আকস্মিকভাবে মারা গেছে, এটাকে স্পট ডেথ বলা হয়। আরেকটা শব্দ আছে এই ডাইয়ের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে ডেড। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে কাজ করে। আমরা এটাকে বলি হচ্ছে ডেড বডি। হ্যাঁ, মানে মৃত। এটা মানে হচ্ছে মৃত। এটা হচ্ছে মৃত্যু স্পট মানে একবার তাৎক্ষণিক মৃত্যু। আর ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ডেড বডি আমরা বলি হচ্ছে কি? মৃত লাশ বা মৃত শরীর, এরকম করে আমরা ব্যবহার করি। ডেড বডি মানে হচ্ছে মৃত শরীর। এটা হচ্ছে বডিটা হচ্ছে আমরা কি জানি নাউন, আর ডেডটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। সেম গোষ্ঠ দেখেন, ডেথ হচ্ছে নাউন, এটাকে মডিফাই করছি স্পট ডেথ। একেবারে জায়গায় মারা গেছে, তাৎক্ষণিক বা হঠাৎ মারা গেছে, এটাকে আমরা বলি স্পট ডেথ। তাহলে আমরা ডাই থেকে পাইছি ডেথ এবং হচ্ছে ডেড বডি অথবা স্পট ডেথ। কিন্তু আমরা ডাই শব্দটাকে আমাদের রাইটিং বা স্পিকিংয়ে ব্যবহার না করে আমরা এখন থেকে ফার্স্টে ব্যবহার করার চেষ্টা করবো, যেটাকে আমরা গ্রুপ ভার্ব বলি অথবা হচ্ছে ফ্রেজাল ভার্ব বলা হয়। সো এই ফ্রেজাল ভার্ব বা ভোকাবুলারি যদি আপনারা খুবই স্ট্রংলি শিখতে চান, তাহলে হচ্ছে আমার যে ইংলিশ এক্সপার্ট অ্যাপটা আছে, এটা ডাউনলোড করবেন। খুবই অল্প টাকায় একটা প্যাকেজ নিয়ে সারা বছর ইচ্ছা মতো, শুধু এইটা না, মানে ভোকাবুলারি না, গ্রামারের যত খুঁটিনাটি ব্যাপার সেগুলো অনেক ইফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করতে পারবেন। আজকে এই ছোটো ক্লাসে এখানে এই পর্যন্তই। কেমন লাগবে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এমন আরও ভিডিও পেতে হলে অবশ্যই এটাও কমেন্ট সেকশনে প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস।
ইংলিশ এক্সপার্ট অ্যাপ ইংরেজি দক্ষতা বাড়ান ঘরে বসেই ডাউনলোড নাও ফ্রম গুগল প্লে স্টোর।